আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো ওই দিনকার রান্না করছিলাম, এটা গত 2 দিন আগের ভিডিও। ওই দিনকার রান্না করেছিলাম খিচুড়ি শুধু আর ডিম ভাজি। তো চিন্তা করলাম রাত্রের জন্য একটু কোনো কিছু রান্না যাক। ফোনে বারবার দেখতেছিলাম গরুর গোশের, খাসির গোশের রেজালা। তো ইচ্ছা ছিল একটু খাসির গোশ ছিল, তো মনে করলাম যে যাই হোক খাসির গোশের কিছু রেজালা বানানো যাক। তো ঘরে তেমন উপকরণ ছিল না, টুকটাক ছিল, বৃষ্টিও পড়তেছিল ওই দিনকার, আনার কোনো ইয়ে ছিল না। এর জন্য ঘরে যা যা ছিল তাই দিয়েই রান্না করে ফেললাম। টক দইটাও ছিল না, টক দইটাও নিজে বানিয়ে নিচ্ছিলাম। তো বাদাম বাটা, টক দই। তো প্রথমে হচ্ছে আমি পেঁয়াজটা ভেজে নিলাম, পেঁয়াজের সাথে গোশটাও সুন্দর করে ভেজে নিলাম হালকাভাবে। এতে গরম মশলা দিয়ে দিলাম, তারপরে একটু একটু করে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। তার কিছুক্ষণ পর হচ্ছে ওই বাদাম বাটাটাও দিয়ে দিচ্ছিলাম। বাদাম বাটা দিয়ে দেওয়ার পরে একটু পানি দিয়ে হালকা পাতলা কষিয়ে নিলাম। তার উপরে লবণ, একটু ঝালের গুঁড়ো দিয়েছিলাম, কাঁচা ঝালটাও ছিল না, এই জন্য একটু ঝালের গুঁড়ো দিয়েছিলাম যে হালকা তো ঝাল ঝাল লাগবে, একদম মিষ্টি তো আর ভালো লাগে না। তো দিয়ে দিলাম হচ্ছে সেই বাদাম বাটা দিয়ে ভালো মতো নাড়া করে নিলাম। নেওয়ার পরে ভালো মতো হালকা একটু কষিয়ে নিব। আমি একবারে প্রেশার কুকারে চড়িয়ে দিছি, কারণ কি আমার গোশটা রান্না করতে সহজভাবে কেন জানি মনে হয় প্রেশার কুকারে একবারে কষানো, একবারে প্রেশার কুকারে দিয়ে দেওয়া ভালো, প্রেশার কুকারের ভিতরে কষানো। তো ঝালটাও দিয়ে দিছি, ঝালটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে হালকা একটু পানি দিয়ে দিছিলাম অফ ক্যামেরায়। তারপরে হচ্ছে এই যে টক দইটা বানিয়ে নিয়েছিলাম আমি দুধ দিয়ে, লেবু দিয়ে বানানোর পর ওইটা দেওয়ার পরও একটু নেড়ে চেড়ে দেবো, ভালো মতো একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে ঢেকে হালকা হালকা কষিয়ে নেব। ঢেকে দিছিলাম, তো অফ ক্যামেরা ঢেকে দিছিলাম বলে সেটা দেখানো হলো না। ঢেকে দেওয়ার পরে আমি কিন্তু আবার ঘন ঘন লবণ চেক করি যে লবণ ঠিক হয়েছে কিনা। তো কষানোর পরে এই যে একদম তেলের উপরে উঠে গেছে, একদম এমনভাবে কষা হয়েছে যেটা তেলের পরে উঠে গেছে। বিশ্বাস করেন এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। তো খিচুড়ির সাথে খাইছিলাম, তো এর জন্য বেশি একটু বুঝতে পারি নাই। ওর আব্বু বলতেছিল, সারার বাবা বলতেছিল এবার একদিন আমাকে গরুর গোশত দিয়ে রান্না করে দিবা এইভাবে, আমি পোলাও ভাত দিয়ে খাবো। তো শুক্রবার দিন আবার ট্রাই করবো এইভাবে রান্না করার জন্য। তো সত্যি অনেক ভালো লাগছিল। তো বেশি বেশি করে কষিয়ে নিলাম, তার উপরে যে আবার পানি দিয়ে দিলাম। সেটা টক দই বানিয়ে নিয়েছিলাম, সেই ভিতরে একটু পানি দিয়ে তারপরে পানিটা দিয়ে দিলাম প্রেশার কুকারে। এবার একটু পানি দিয়ে প্রেশার কুকারে এবার হচ্ছে মুখটা দিয়ে দেবো। তারপরে কয়েকটা সিটি দিয়ে, 4-5টা সিটি দিয়ে নামাই নিছিলাম। অসাধারণ হয়েছিল। ওর আব্বু প্রথমে বলছিল যে ভালো লাগবে না, পরে খাওয়ার পরে বলছিল একদম পারফেক্ট হয়েছে, মনে হচ্ছে না তুমি অনেক কোনো উপকরণ দাও না, সেগুলো মনেই হচ্ছিল না। ভালোই লাগছে সত্যি কথা, আমার কাছেও কেন জানি খুব মজা লাগছে। খাসির যে একটা গন্ধ থাকে, সবাই বলে যে খাসির গোশ রান্না করলে একটা গন্ধ হয়, কোনো গন্ধই ছিল না। এই দেখেন লাস্ট তার চেহারাটা, খুবই মজা হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমার কাছে কেন জানি ভালো লাগছে, ওর বাবার কাছেও খুব ভালো লাগছে। তো আবার চেষ্টা করবো একদিন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।